হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর নতুন একটা সেশন আমাদের আজকের কিসের উপর চলবে? অ্যাডভার্ব। তো আমরা যে পার্ট অফ স্পিচ আমাদের আছে আটটা বেসিক্যালি। তো তার যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে। প্রিপোজিশন পড়া কমপ্লিট, ইন্টারজেকশন খুব বেশি প্রয়োজন হয় না। তবুও আমি এক আধটা ক্লাসে মোটামুটি যে বেসিক মিনিংগুলো হয় সেগুলো বলে দেবো। ঠিক আছে? আর কি কি পড়ে থাকলো? অ্যাডভার্ব এবং কনজাংশন, তাই তো? তো আজকে সেই সেই অ্যাডভার্বের আজকে কিন্তু তোমাদের একটা ক্লাস। ছোট্ট ছোট্ট কেন বলছি? কারণ এখান থেকে সত্যি বলতে খুব বেশি কিছু শেখার থাকে না। তোমরা জানো তোমাদের যে মেইন যে চ্যাপ্টারগুলো সেগুলো আমরা অলরেডি মানে এখানে কভার করেছি, অলরেডি আমরা কমপ্লিট কিন্তু করে নিয়েছি। এরপর কি হবে? এরপর এই যে খুচরো সব ছোটখাটো টপিক আছে, এবং সত্যি বলতে আমি ছোট বলছি, খুচরো টপিক বলছি মানে এমনটা না যেখান থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন না আসলে আমি হয়তো সেটা ক্লাসে করাতামই না, ঠিক আছে? এবার প্রশ্ন অবশ্যই আসবে, কিন্তু কি হয়, খুব একটা বেশি কঠিন প্রশ্ন এখান থেকে তৈরি করতে পারে না। খুব বেশি মানে ডিপে যাওয়ার খুব একটা বিষয় এখানে থাকে না। কিন্তু হ্যাঁ, কিছু নিয়ম আমাদের জানতেই হবে। কারণ তোমরা জানো এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা মানে কি? এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা মানে যদি একটা ছোট একদম খুচরো নিয়ম যদি না জানো, সেখানেও তোমার কিন্তু এটা পুরো পুরো একটা অ্যান্সার ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে? তো চলো দেখে নিই আমাদের অ্যাডভার্বের আজকের যে সেশন। অ্যাডভার্বের প্রথম ক্লাস আজকেই। এরপর আমরা ধীরে ধীরে অ্যাডভার্ব সেকেন্ড বা থার্ড, হয়তো আর একটা ক্লাস প্রয়োজন হবে আজকের ক্লাসের পর। ঠিক আছে? এবং তোমাদের আমি যেমনটা বলেছিলাম যে কমপ্লিট কমপ্লিট যে পিনাকেল সলিউশন তোমাদের করাবো ইংলিশের, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, এই চ্যানেলেই শুরু হয়েছে। আমি ডিসক্রিপশনে এই ব্যাচের যে প্লে লিস্ট, তার লিস্ট লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকে দেখে নেবে। এবং ধীরে ধীরে আমরা এরপর ধীরে ধীরে ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, পিএসসির যে এক্সামগুলো আছে, ক্লার্কশিপ, কেপিএস, এলডিও, বা হাইকোর্টের যে এলডিএ, যেটা রিসেন্টলি মেন্স হবে সামনে তার, বা পুলিশের ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ এটসেট্রা যে এক্সামগুলো আছে, সেই সমস্ত এক্সামের আমরা কি করব, ধীরে 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 তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ইংলিশ পার্টটুকু যে যে এক্সামগুলোতে আছে, আমরা ধীরে ধীরে কিন্তু সবই পরপর সলভ করব। ঠিক আছে? তো চলো, এই যে বলছিলাম যে কমপ্লিট প্লাকের সলিউশন, তার একটা ক্লাস অর্থাৎ এরর স্পটিং এর, তোমাদের যে পোর্শন থেকে ভয় থাকে, স্যার আমি না ঠিক বুঝতে পারছি না এটা কোন চ্যাপ্টারের এরর। ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করছি, আমরা কিন্তু ওখানে সাবজেক্ট ওয়াইজ, সরি, টপিক ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এরর স্পটিং করছি না। আমরাও কিন্তু মিক্স প্রশ্ন এখানে রাখবো, যেন তোমাদেরও আমি সেটা বোঝাতে পারি যে যদি বাই চান্স এরকম একটা প্রশ্ন চলে আসে, এটা কোন টপিকের প্রশ্ন, কিভাবে বুঝবে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করব। ঠিক আছে? অলরেডি একটা ক্লাস হয়েছে, তো দেখতে পাচ্ছ এপিসোড 1 এটা কমপ্লিট। এরপর নেক্সট ক্লাস হবে, তোমাদের আমি গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে? কবে নেক্সট ক্লাস হবে কিন্তু প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে? তো চলো আজকের যে অ্যাডভার্ব যে পোর্শনটা, সেটা দাগ দিয়েছে কে, অ্যাডভার্ব যে পোর্শনটা, এটা চলো আমরা শুরু করি। আচ্ছা, খুব যদি আমি সাধারণ ভাষায় বলতে চাই, অ্যাডভার্ব মানে কি, তোমরা নিজেরাও একটু বলো বা মনে মনে ভাবো যে অ্যাডভার্ব মানেটা কি। দেখো এখানে অনেকে একটু গন্ডগোল করে ফেলো। অ্যাডভার্ব, দেখো ভার্ব কথাটা এখানে আছে, যে কারণে আমরা কি করি, আমরা মনে করি এটা হয়তো ভার্বের সাথে রিলেটেড কিছু একটা হবে, ভার্বের কোনো একটা মানে কোনো একটা হয়তো পার্ট হবে। সেটা কিন্তু একদমই না। আবার অনেকে যারা একটু জানো তারা কি করো, অ্যাডভার্ব মানে ভার্বের সাথে কিছু একটা অ্যাড যুক্ত করেছে, হয়তো কিছু একটা চেঞ্জ হতে পারে। এবার সবাই কি করে, অ্যাডভার্ব বলতে বুঝে নেয়, মানে বুঝে নাও যে যেটা শুধুমাত্র ভার্বকে কোয়ালিফাই করে, সেটা হলো অ্যাডভার্ব। কিন্তু সেটাও কমপ্লিট অ্যান্সার না। আমি তোমাদের অলরেডি এগুলো নিয়ে আলোচনা করেছি একদম বেসিক ক্লাসে। যারা ফার্স্টের দিকের ক্লাসটা, অ্যাটলিস্ট ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটা দেখোনি, প্রত্যেকে দেখে নেবে, ওখানে কিন্তু আমি বেসিকটা অলরেডি আলোচনা করেছি। ঠিক আছে? এবার আমরা দেখে নিই আমাদের অ্যাডভার্ব, যদি আমি চ্যাপ্টার ওয়াইজ দেখতে চাই কি হবে এটার মিনিং। ডেফিনেশন কি বলেছে? বলেছে অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড, অর্থাৎ অ্যাডভার্ব হলো একটা ওয়ার্ড, একটা শব্দ, দ্যাট যেটা মডিফাই করে, দ্যাট মডিফাইজ অর প্রোভাইডস মোর ইনফরমেশন, অর্থাৎ যেটা আমরা বলতে পারি মডিফাই করে, বা আমরা ওটাকেই বলি কোয়ালিফাই করছে, তার কোয়ালিটি বা আদার্স জিনিসগুলো বলছে, বা এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে কিসের ব্যাপারে, অ্যাবাউট আ ভার্ব, একটা ভার্বের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে? আবার বলেছে না না শুধু ভার্ব না, সঙ্গে অ্যাডজেক্টিভের ব্যাপারেও কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিতে পারে। আমরা বুঝে নেব একটু পরে, আমরা সেন্টেন্স মানে সহকারে বুঝবো। আবার ওদিকে কি বলেছে, অর অ্যানাদার অ্যাডভার্ব, এটা হলো আরো ডেঞ্জারাস। ঠিক আছে?
বলেছে অন্য একটা অ্যাডভার্বকেও যে মডিফাই করছে সেও কিন্তু একটা অ্যাডভার্ব। কি বললাম? অন্য অ্যাডভার্বকে যে মডিফাই করছে সেও একটা অ্যাডভার্ব, তাই তো? তো আলটিমেটলি আমি বুঝতে পারছি এই যে অ্যাডভার্ব নামক বস্তুটা কাকে কাকে মডিফাই করতে পারে। এই অ্যাডভার্ব নামক যে বস্তুটা আছে সেটা মডিফাই করতে পারে একটা ভার্বকে, একটা অ্যাডজেক্টিভকে, অথবা অথবা ওই সেন্টেন্সে থাকা অন্য একটা অ্যাডভার্বকে। ঠিক আছে? কিরকম? চলো আমরা এক্সাম্পল সহ দেখে নিই পরপর, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দেখো এখানে একটা সেন্টেন্স দেখো দেওয়া আছে এক্সাম্পল 1, ঠিক আছে? এবার এখানে দেখো বিষয়টা কি হচ্ছে, যদি বলি দা বয়, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হলো বয়, এটা হলো আমাদের সাবজেক্ট, যার পার্ট অফ স্পিচ হলো নাউন। ভালো কথা, তাই তো? এটা হলো সাবজেক্ট। এবার দা, এটা কি? এটা হলো এই যে বয় এর একটা আর্টিকেল। ভালো কথা। ইজ, ইজটা কি? ইজ হলো আমাদের এই সেন্টেন্সের ভার্ব। এই সেন্টেন্সের ভার্ব কোন ভার্ব? অক্সিলারি ভার্ব, তাই না? এটা হলো অক্সিলারি ভার্ব। মনে রাখবে কিছু কিছু এক্সামে কিন্তু এখন এভাবেও দিচ্ছে, যে তোমরা জানো ক্লার্কশিপেও দেখেছিলে, ডাব্লিউবিসিএস বা এইরকম এক্সামগুলোয় কিন্তু ডিরেক্টলি এই প্রশ্নও দিচ্ছে কোন পার্ট অফ স্পিচ, তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? এটা অক্সিলারি ভার্ব। এবার চলে আসছে এই রানিং, এটা দেখো আমাদের মেইন ভার্ব, আমাদের প্রিন্সিপাল ভার্ব বা আমরা বলতে পারি মেইন ভার্ব, তাই তো? হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এইবার আমি এটুকু আপাতত ধরছি না, ঠিক আছে? এটাকে আমি আপাতত কেটে দিলাম, ঠিক আছে? এটা পরে আসছি। আপাতত যদি এইটুকু বলি, কি হচ্ছে? দ্য বয় ইজ রানিং, অর্থাৎ ছেলেটা দৌড়চ্ছে, ছেলেটা দৌড়চ্ছে। ভালো কথা। কিন্তু যখনই আমি লাস্টে এই ফার্স্ট কথাটা ব্যবহার করে দিলাম, যখনই আমি লাস্টে এই ফার্স্ট কথাটা ব্যবহার করে দিলাম, এইবার দেখো তুমি বলতে, আমি যদি জিজ্ঞাসা করি কিভাবে দৌড়াচ্ছে বা কেমন ভাবে দৌড়াচ্ছে, কেমন দৌড়চ্ছে, তখন আমি বলছি যে না, ফাস্ট, প্রচন্ড দ্রুত দৌড়চ্ছে, খুব জোরে দৌড়চ্ছে। তাহলে এটা কাকে মডিফাই করছে বলো তো? বা মডিফাই বা কোয়ালিফাই বা কার ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? এ কিন্তু ইনফরমেশন দিচ্ছে এই ভার্বের ব্যাপারে, তাই না? কেমন দৌড়চ্ছে, দ্রুত নাকি ধীরে ধীরে, নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে, নাকি কিভাবে দৌড়চ্ছে সে? এই যে ওয়ার্ড যেগুলোর মাধ্যমে আমরা ভার্বকে কোয়ালিফাই করতে পারি বা ভার্বের ব্যাপারে কোনো এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করতে পারি, সেটাকে কি বলি আমরা? সেটাকে আমরা অর্থাৎ এখানে বলতে পারি এই যে ফার্স্ট যে ওয়ার্ডটা, এটা হলো এই সেন্টেন্সে আমার অ্যাডভার্ব। বুঝতে পারলাম? এবং একই সাথে সাথে আমরা এটাও বুঝে নিলাম যে একটা অ্যাডভার্ব কিভাবে ভার্বকে মডিফাই করে। ক্লিয়ার? চলো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ফার্দার কোনো ক্লাসে, পরবর্তী কোনো ক্লাসে বা কমেন্টের রিপ্লাই তোমাদের বুঝিয়ে দেবো যে কি এখানে গন্ডগোলটা হচ্ছে। চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট কি বলেছে? মিস্টার গুপ্তা। চলো, এটুকু হলো নাউন একজনের, ঠিক আছে? এটা হলো আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট বা আমরা বলতে পারি নাউন। ক্লিয়ার? এখানে এই যে ইজ, ইজটা কি? ইজ হলো এখানে আমাদের মেইন ভার্ব। এখানে কিন্তু ইজ অক্সিলারি ভার্ব না, কারণ এখানে আর কোনো ভার্ব নেই, আমার মেন ভার্ব নেই, তাই তো? তো একটা সেন্টেন্সে মিনিমাম একটা তো মেন ভার্ব লাগবেই, সেই জন্য এখানে ইজ হলো মেইন ভার্ব। এখানে আমাকে একটু ভালো করে বলো যে এরপর নাউন কোনটা আছে? এরপর দেখো নাউন আছে এই যে ম্যান, এটা হলো নাউন, তাই তো? এইবার বাকি যে ওয়ার্ডগুলো এখানে বসে যাবো প্রত্যেকটাই এই নাউনের জন্য বসেছে। কিরকম? নাউনের জন্য আলটিমেটলি এই আর্টিকেলটা বসছে এখানে, তাই তো? আর্টিকেলটা বসলো। আর আমি বললাম যে মিস্টার গুপ্তা ইজ আ ভেরি গুড ম্যান, আমি আপাতত এই দুটো পোর্শন বাদ দিচ্ছি, দিয়ে কি বলছি? আমি বলছি মিস্টার গুপ্তা ইজ আ ম্যান, মিস্টার গুপ্ত হলেন একজন মানুষ, ঠিক আছে? বা একজন পুরুষ। ক্লিয়ার? এটুকু বললাম। তারপর আমি বলছি যে না, আমার না এর মানে মিস্টার গুপ্তার বিষয়ে একটু এক্সট্রা ইনফরমেশন দিতে ইচ্ছা করছে। কি ইনফরমেশন দেব? আমি বললাম যে মিস্টার গুপ্তা ইজ আ গুড ম্যান, ঠিক আছে? আমি এই নাউনকে কোয়ালিফাই করলাম এই গুড ওয়ার্ডটা দিয়ে। এবার বলো তো, কোনো নাউনকে, কোনো নাউনকে যে ওয়ার্ডটা কোয়ালিফাই করে বা তার ব্যাপারে তার দোষ গুণ অবস্থা পরিমাণ আমরা বাংলায় পড়েছি, সেটা কোন ওয়ার্ডের মাধ্যমে আমরা প্রকাশ করি? সেটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অ্যাডভার্ব না, কেউ অ্যাডভার্ব লিখবে না, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এখানে তো দেওয়া আছে যে অ্যাডভার্ব কোনো নাউনকে কোয়ালিফাই করে,
করে না। এবং ম্যান এখানে কি, ম্যান কিন্তু এটা একটা নাউন, সুতরাং নাউনকে কোয়ালিফাই করছে একটা অ্যাডভার্ব। এইবার আমার প্রশ্ন হলো, ভালো কথা, মিস্টার গুপ্তা বা মিস্টার গুপ্তা একজন ভালো মানুষ, কিন্তু ঠিক কতটা ভালো? হয়তো তোমার কোনো পরিচিত একজন ব্যক্তি আছেন যার নাম হলো মিস্টার গুপ্ত, ঠিক আছে, বা মিস্টার গুপ্তা। তো তুমি বলতে যাচ্ছ হ্যাঁ উনি ভালো মানুষ, তোমার সামনে কেউ একজন বলছে হ্যাঁ উনি ভালো মানুষ। এবার উনি তোমাকে এতটাই হেল্প করেছেন যে তুমি বলছো যে না, শুধুমাত্র ভালো মানুষ বলে না ঠিক শান্তি পাওয়া যাচ্ছে না, তা ওনাকে আমি বোঝাতে পারছি না, আমাকে বলতে হবে আরে উনি তো লেভেলের মানুষ বা লেভেলের ভালো মানুষ, ঠিক আছে। এই যে বাংলায় আমি কথাটা বললাম লেভেলের ভালো মানুষ, ঠিক আছে, তো এই যে লেভেলের কথাটা, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এবার ইংলিশে তো ভাবে বলি না লেভেলস গুডম্যান, ওখানে পুরো মিনিং পাল্টে যায়, এটা তো মানে চলতি ভাষা, আমি বললাম লেভেলের ভালো মানুষ। এখানে কি বলছি, এখানে আমি বলে দিলাম যে মিস্টার গুপ্তা ইজ আ ভেরি গুড ম্যান। এবার দেখো এই ভেরিটা কাকে কোয়ালিফাই করছে? এই ভেরিটা কি ম্যানকে কোয়ালিফাই করছে? যদি তোমার মনে হয় যে না ম্যানকে কোয়ালিফাই করতেও পারে, একবার জিজ্ঞাসা করে নাও। আচ্ছা, ভেরি ম্যান কোনো মিনিং আসছে? আসছে না। হ্যাঁ, গুড ম্যান মিনিং আসছিল, সেই জন্য গুড নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ হলো। কিন্তু দেখো ভেরি গুড যখন বলবো তখন একটা মিনিং আসবে, কতটা ভালো, অনেক ভালো, খুব ভালো। অর্থাৎ এখানে এই ভেরি কথাটা কিন্তু কোয়ালিফাই করছে কাকে? এই গুডকে, তাই তো? এই গুডকে কোয়ালিফাই করছে ভেরি। এইবার চলে এসে আবার ডেফিনেশনে কি বলেছিলাম, অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে? কোয়ালিফাই করে একটা ভার্বকে, যেটা আমরা ফার্স্ট সেন্টেন্সে দেখলাম। কোয়ালিফাই করে একটা অ্যাডজেক্টিভকে, দেখো এখানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করেছে, মানে এখানে এই ভেরি কথাটা হলো কি অ্যাডভার্ব। ক্লিয়ার? এইবার পরের সেন্টেন্স আমি বলছি, দ্য হানি টেস্ট সো সুইট। ক্লিয়ার? তো এখানে একটা নতুন একটা তোমাদের যে লিঙ্কিং ভার্ব বা স্ট্রেটিভ ভার্ব সেই মানে একটা বিষয়টা চলে আসবে। তো টেস্টস, এখানে এটা হলো একটা লিঙ্কিং ভার্ব, অবভিয়াসলি মেন ভার্ব, কিন্তু সেটা একটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তো লিঙ্কিং ভার্বের পর আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পর কি বসতে পারে, একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। এক মিনিট দাঁড়াও, এই সেন্টেন্সটাতে গন্ডগোল আছে, কারণ এটা হলো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, মানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে এমন কিছু। চলো আমি এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিয়ে নতুন একটা সেন্টেন্স লিখে দিই। আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি এই সেন্টেন্সটাকে রিরাইট করছি, দ্য বয় ইজ রানিং ফাস্ট। ক্লিয়ার? দ্য বয় ইজ রানিং ফাস্ট। ক্লিয়ার? এবার এখানে আমাকে তুমি বলো, একটু আগে আলোচনা করলাম, এখানে কি হচ্ছে, রানিং এটা হলো আমাদের ভার্ব বা মেইন ভার্ব, তাকে কোয়ালিফাই করছে কে? ফাস্ট, অর্থাৎ এটা হলো একটা অ্যাডভার্ব। এইবার আমি যদি দেখো বলি, যেহেতু ছেলেটা এতটাই জোরে দৌড়চ্ছে যে আমার ঠিক রানিং ফাস্ট বলেও ঠিক না, মানে মনের ভাবটা প্রকাশ করতে পারছি না। ভাই আলটিমেটলি তো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা ভাষা, যার মাধ্যমে তোমাকে নিজের মনের ভাব প্রকাশ করতে হবে। তুমি বলছো না এতটাই জোরে দৌড়চ্ছে যে কল্পনা করা যায় না, কিভাবে বলবে? বলে দাও যে দ্য বয়, এটাকে কেটে দিলাম একটু, এটাকে একটু দূরে সরিয়ে দিই, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট। দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট, ঠিক আছে। আগেরটাই ভেরি কি ছিল, গুডকে কোয়ালিফাই করেছে, মানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই, বা সো ফাস্ট যদি ভাবে বলতে পারি, যদি এর মধ্যে পার্থক্য আছে ভেরি এবং সো এর মধ্যে। আপাতত আমি যাচ্ছি না, নর্মালি লিখে দিলাম, পরিচিত শব্দ ভেরি লিখে রাখলাম, ঠিক আছে। এইবার কথা হলো যে যখন আমি ফাস্ট, এটা হলো এই যে রানিং ভার্বকে কোয়ালিফাই করে এই ফাস্ট অ্যাডভার্বটা পেয়েছি, এরপর কি হবে, এরপর কেমন দৌড়চ্ছে সেই ফার্স্ট অ্যাডভার্বটাকেও আবার কোয়ালিফাই করছে কে? অ্যাডভার্বকে কোয়ালিফাই করে কে? অ্যাডভার্বকে দেখো কোয়ালিফাই করে আরেকটা, এই যে অ্যানাদার অ্যাডভার্বকে কোয়ালিফাই করে কে? সেটাও কিন্তু একটা অ্যাডভার্বই হয়। অর্থাৎ এখানে এখানে এই যে ভেরি, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি যে অ্যাডভার্ব কাকে বলে, বা অ্যাডভার্ব আমরা কোথায় কোথায় দেখতে পাই, বা
অ্যাডভার্বকে আমরা কিভাবে খুঁজে পাবো, ক্লিয়ার? এটুকু আশা করি তোমাদের এই 3টে এক্সাম্পল দিয়ে, আমি এটাকে ধরছি না, এটাকে আমি ধরছি না, এটা কেটে দিলাম। আশা করি এই 3টে এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারলে, এটা একটা, দুটো, আর এখানে আমি লিখে দিলাম এক্সাম্পল 3। ঠিক আছে? আশা করি এখান থেকে তোমাদের এই বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার হলো যে কি অ্যাডভার্ব কোনগুলো কোনগুলো হতে পারে। এরপর আমরা দেখে নিই আরো কিছু এক্সাম্পল। তোমরা নরমালি গুগলে সার্চ করলে এরকম প্রচুর পেয়ে যাবে। ঠিক আছে? যদি মুখস্থ করতে হয় যে না কোনটা কোনটা অ্যাডভার্ব, কিন্তু আমি বলবো ভাই মুখস্থ করতে যেও না, গন্ডগোল হয়ে যাবে। কেন গন্ডগোল হবে একটু পরে বলছি। দেখো, এই যে অলওয়েজ, আমি বললাম আমি কাজটা করি, আমি পড়াশোনা করি। কে জিজ্ঞেস করলো, কখন পড়াশোনা করিস তুই? ঠিক আছে? তাহলে আমি আমি সবসময়ই পড়ি, আমি সব সময়ই পড়ছি। এই যে পড়ছি, এই ভার্বটাকে কোয়ালিফাই করছে কে? এই ওয়ার্ডটা অলওয়েজ, সব সময়। ঠিক আছে? অফেন, এটাকে অফটেন না কিন্তু, হ্যাঁ এটা হলো অফেন। অফেন মানে, অফেন মানে হলো প্রায়শই। তা তুমি বললে যে না আমি তো যাই, আমি আমার বন্ধুর বাড়িতে যাই, ঘুরতে টুরতে যাই। কখন যাস? প্রায়শই যাই। যে যাওয়া ভার্বটাকে কোয়ালিফাই করছে এখানে অফেন, এটা একটা অ্যাডভার্ব। এরকম দেখো প্রত্যেকটা জিনিস, ইউজুয়ালি, সাধারণত, অকেশনালি, সেলডাম, নেভার, ঠিক আছে, অলমোস্ট, জাস্ট, ভেরি, ভেরি তো বললাম একটু আগেই, টু, জাস্ট আমরা খুব বাংলাতে ইউজ করি, আমি জাস্ট এই কাজটা করলাম। জাস্ট মানে কি? এই মাত্র। এবার হয়তো বললাম যে কাজটা তুই কখন করলি, জাস্ট, আই জাস্ট ডিড দ্য ওয়ার্ক। ঠিক আছে? মানে আমি যে ডু ভার্ব, আমি যে কাজটা করলাম কখন, সে কাজের সময় বোঝাচ্ছে। সেই সময় বোঝাচ্ছে কে? এই জাস্ট ওয়ার্ডটা, মানে এটাও একটা অ্যাডভার্ব। এছাড়াও দেখো ভেরি, টু, এনাফ, হ্যাপিলি, স্যাডলি, লাউডলি, কোয়াইটলি, ঠিক আছে, কেয়ারফুলি, হেয়ার, দেয়ার, এগুলো বা জায়গা বোঝাচ্ছে। ভাই কোথায়? মানছি তুই এই কাজটা করেছিস, তুই একটা ছবি এঁকেছিস, কিন্তু ছবিটা আঁকলি কোথায়? কিন্তু খুঁজে পাচ্ছি না। তুমি বললে ওই যে স্কুলের পিছনে একটা দেওয়াল আছে না, সেই দেওয়ালে ছবি এঁকে এসেছি আমি। তাহলে তুমি হয়তো বলে দেয়ার মানে সেখানে, এখানেই আমি এই কাজটা করেছিলাম গতকাল, হেয়ার। তো এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাডভার্ব, তাই না? আর কি আছে? আপ, ডাউন। এবার এই আপ আর ডাউন এই দুটোর মধ্যে একটু গন্ডগোল আছে। আপ ডাউন কিন্তু অ্যাডভার্বও হতে পারে, আবার প্রিপোজিশনও হতে পারে। মানে অ্যাডভার্ব আকারেও কাজ করতে পারে, প্রিপোজিশন আকারেও কাজ করতে পারে। আই এম গোয়িং আপ, আমি উপরে যাচ্ছি, মানে টপকে যাচ্ছি না, মারা যাচ্ছি না, আমি হয়তো উপরে যাচ্ছি, বললাম ছাদে যাচ্ছি, পাহাড়ে উঠছি। তো তখন এটা হয়ে যাবে কি? আপ হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে? তো অ্যাডভার্ব কখন, প্রিপোজিশন কখন, একটু মাথায় রাখবে। তারপরে অ্যাওয়ে, ঠিক আছে, হাউএভার, দেয়ারফোর, মোরওভার, নেভারদালেস, ফার্দারমোর, এগুলো কিন্তু প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই হলো আমাদের অ্যাডভার্ব। দাঁড়াও 1 মিনিট। হুম, এটা কি ডিস্টার্ব করছে না? আই থিঙ্ক ঠিক আছে এবার। ওকে, চলো। তো এগুলো আমাদের প্রত্যেকটাই অ্যাডভার্বের এক্সাম্পল। ঠিক আছে? প্রত্যেকে একটু নোট ডাউন করে নেবে। প্লাস অ্যাডভার্বের যদি কোনো কিছু এক্সাম্পল লাগে, ভাই গুগল বাবাজি আছে। এখন তো গুগলের এআই বেরিয়ে গেছে, জেমিনি। ঠিক আছে? সার্চ করলে তোমাকে পরপর সব লিস্ট প্রচুর দিয়ে দেবে। আমি বলবো মুখস্থ করতে যেও না, সেন্টেন্স দেখে বুঝে নিও। এরপর এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব, ঠিক আছে, খুবই সিম্পল একটা টপিক। সেটা হলো কি? টাইপস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কত প্রকারের? দেখো আমরা যখন নাউন পড়েছিলাম, দেখেছিলাম নাউন 5 প্রকার। ঠিক আছে? যে প্রপার, কমন যেগুলো ছিল আমাদের। যখন প্রোনাউন পড়ছি, সেখানে মোটামুটি 4, 5, 6 প্রকার মোটামুটি পেয়েছিলাম। ওই তোমার সাবজেক্টিভ, মানে ওর কেস পেয়েছিলাম, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, রিফ্লেক্সিভ প্রোনাউন, এরকম পেয়েছিলাম। অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কয়েকটা পেয়েছিলাম। ঠিক সেই রকম অ্যাডভার্বেরও কিন্তু কয়েকটা টাইপ আমাদের এখানে হয়। কি বললাম? অ্যাডভার্বও একরকম না, বেশ কয়েক ধরনের অ্যাডভার্ব আমরা পাই। ক্লিয়ার? কি কি অ্যাডভার্ব? দেখো ভালো করে বুঝে নাও, এই জায়গাটা আবার একটু বোঝার মতো বিষয় তোমাদের থাকছে। বলেছে, আচ্ছা লেখাগুলো কি ভিজিবল? আই থিঙ্ক দেখা যাচ্ছে। না হলে একটু লিখে নি, একটু ডার্ক কালার হয়ে গেছে আই থিঙ্ক এগুলো, তাই না? এখানে লেখা আছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম যেটা লেখা আছে, দেখো ব্র্যাকেটে একটা কথা লেখা আছে হোয়েন। এই ব্র্যাকেটে যেগুলো লেখা আছে না, মানে তুমি অ্যাডভার্ব অফ টাইম বুঝবে কিভাবে? আরেকটা কথা বলে দিই, এই পোর্শনটাকে যেন কেউ ইউজলেস ভেবে মানে স্কিপ করে যেও না। এই পোর্শনটা স্কিপ করলে তুমি পরের দিনে যে ক্লাস হবে কিচ্ছু বুঝতে পারবে না। ওখানে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, এটুকু আমি লিখে দিচ্ছি। ঠিক আছে?
তো অ্যাডভার্ব অফ টাইম এবং লেখা আছে হোয়েন। হোয়েনটা কি? ভার্ভকে, কোনো একটা ভার্ভকে আমরা জানি হু দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট পাই, হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে কি পাই? অবজেক্ট পাই। ঠিক সেরকম ভার্ভকে যদি আমি হোয়েন দিয়ে কোশ্চেন করি, যদি হোয়েন দিয়ে কোশ্চেন করি তাহলে সেটা কি হয়? তখন সেটা হয় অ্যাডভার্ব অফ টাইম। মনে থাকবে? তখন সেটা হয় অ্যাডভার্ব অফ টাইম। যেমন এক্সাম্পল দেখে নিই, নাও, দেন, সুন, লেট, আর্লি, রিসেন্টলি, টুডে, টুমোরো, এটসেট্রা। এরকম আরও আছে, এরকম আরও আছে। কিন্তু আমি মোটামুটি বুঝতে পারলাম, যদি ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তুই স্নান করেছিস, বলে হ্যাঁ আমি স্নান করেছি। কবে স্নান করেছিস? এই যে এইমাত্র স্নান করলাম, বা আমি এখনো স্নান করছি, আমি এখন করছি। ঠিক আছে? তো এই যে নাও, দেন, সুন, আমি খুব তাড়াতাড়ি স্নান করবো ভাই, আমি জানি লেট হয়েছে কিন্তু করে নেবো। সুন, লেট, ঠিক আছে, আর্লি। আর্লি মানে কি? তাড়াতাড়ি। আমি প্রতিদিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তাই না? তো সেখানে যদি জিজ্ঞাসা করে কখন উঠিস, হোয়েন, কখন, তুমি বলবে আর্লি, সকাল সকাল আমি তাড়াতাড়ি উঠি, তাহলে এটাও একটা অ্যাডভার্ব। এবং এগুলো দেখো প্রত্যেকটাই টুডে, টুমোরো, মানে এখানে কবে জিজ্ঞাসা করো না, একই জিনিস, তাই না? সময়ের বিষয়ে জিজ্ঞাসা করছে তো হোয়েন। এরপর কি আসছে? অ্যাডভার্ব অফ প্লেস। যখন কোনো জায়গা বোঝায়, যখন কোনো জায়গা বোঝায় সেটাও কিন্তু একটা অ্যাডভার্ব হয়। এরকম যদি আমি হয়ার দিয়ে প্রশ্ন করি, মেন ভার্বকে যদি হয়ার দিয়ে প্রশ্ন করি যে ভাই কোথায়, তখন যে উত্তরটা পাই সেটা হলো আমাদের কি? অ্যাডভার্ব অফ প্লেস। এটা ছিল অ্যাডভার্ব অফ টাইম, এবার হয়ে গেল অ্যাডভার্ব অফ প্লেস। ক্লিয়ার? কিরকম উত্তর আসবে? হেয়ার, দেয়ার, এভরি হয়ার, সাম হয়ার, আপ, ডাউন, এটসেট্রা। এগুলো হলো আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বোঝাতে যে অ্যাডভার্ব ইউজ করা হয়। ক্লিয়ার? এবার তাই বলে যেন ভেবো না কোনো শহরের নাম বসিয়ে দিলে সেই শহরের নামটাও কিন্তু তখন অ্যাডভার্ব, একদমই না। সেটা অ্যাডভার্ব কিন্তু হয় না। কিন্তু যদি পুরো আমি ফ্রেজটাকে বলি, আমি হয়তো বললাম যে ইন কলকাতা, তো এই ইন কলকাতা মিলিয়ে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় ঠিকই, কিন্তু কলকাতা, শুধুমাত্র কলকাতা কিন্তু অ্যাডভার্ব না। ঠিক আছে? এরপর আসছে কি? অ্যাডভার্ব অফ ম্যানার। মানে যখন আমরা ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করব, ভাই কিভাবে তুই ছবিটা আঁকলি, ভালো কথা, কিভাবে? কি উত্তর পেতে পারি? আমি খুব দ্রুত ছবিটা এঁকেছি, প্রচন্ড মানে ফাস্ট ছবিটা এঁকেছি, তাই কুইকলি বা স্লোলি। সে কাজ করছে, ভালো কথা, কিভাবে করছে? প্রচন্ড স্লো কাজ করছে, প্রচন্ড স্লোলি কাজ করছে। ঠিক আছে? স্লো কাজ করছে বলা যায় না, স্লোলি। ক্লিয়ার? বা নাইসলি, খুব সুন্দরভাবে সেটা ছবি আঁকছে, সেটা পোর্ট্রেট আঁকছে খুব সুন্দরভাবে। ঠিক আছে? এরপর আরো যেগুলো আছে, রুডলি, ঠিক আছে, রুডলি বিহেভ করছে। ঠিক আছে? আমি ইজিলি কাজটা করে ফেলতে পারবো, তো ইজিলি। কেয়ারফুলি, ভাই কাজটা মানে তুই যে মানে ইঞ্জেকশন দিচ্ছিস ওকে, খুব কেয়ারফুলি দিবি কিন্তু ইঞ্জেকশন। তুই যে ইঞ্জেকশন দেওয়া ভার্বটাকে কি বলছি? কেয়ারফুলি, তাই না? কেয়ারফুলি দিবি, ভার্ব কোয়ালিফাই করছে। এবং কিভাবে দেব? কেয়ারফুলি। সুইটলি, সুইটলি। এই যে চলছে তোমাদের ভ্যালেন্টাইন্স উইক, ঠিক আছে, এখন যেন সারা বছর যত ঝগড়া ঝামেলা যাচ্ছিল, এখন ওসব ওসব বাদ, এখন খুব সবাই সুইটলি কথা বলছে একে অপরের সাথে, তাই না? কথা বলছে কিভাবে? সুইটলি। ক্লিয়ার? তাহলে এগুলো আমাদের গেল অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার। আরও কিছু আছে, দুটো আপাতত এখানে আমি আলোচনা করছি, বাকি খুব বেশি প্রয়োজন হয় না। ঠিক আছে? তো আর কি আছে? একটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। এবার ফ্রিকুয়েন্সি তোমরা মানে জানো আশা করি। ফ্রিকুয়েন্সি মানে মানে কতটা ঘন ঘন বা কতক্ষণ গ্যাপে গ্যাপে কোনো কাজ করছো। ঠিক আছে? এবার সেটাকে কি করে প্রশ্ন করব? মানে যদি অফেন বোঝাই, ঠিক আছে, মানে প্রায়শই এরকম যদি বোঝাই, সেই ক্ষেত্রে এটা অফেনটা অ্যাকচুয়ালি অফেনটা যদি এখানে কেটে দাও, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি যে তুমি কতটা ঘন ঘন বা কতবার দিনে কোনো একটা কাজ করছো, যখন সেটা বোঝাবে তখন সেটা হবে কি? অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। ঠিক আছে? যেমন অলওয়েজ, ওই যে শুরুতে বললাম, ভাই পড়াশোনা করি না, ভালো কথা, সেটা আমি মানছি, তাই বলে কি বলবো না? মানে ওই গল্প দেবো তো অল্প দেবো কেন, তাই না? তাই আমি বলে দিলাম আমি সবসময় পড়াশোনা করি। ক্লিয়ার? আমি বললাম না 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 ভাই, আমার বন্ধু বললো আমি সবসময় পড়াশোনা করি, আমি বললাম না, তুই কোনো সময় পড়াশোনা করিস না। ঠিক আছে? তুই কোনো সময়ই পড়াশোনা করিস না, তো নেভার ইউজ করতে পারো নেগেটিভ একটা অ্যাডভার্ব আকারে। অফেন, প্রায়শই। ঠিক আছে? ডেইলি, দৈনিক, প্রতিদিন। ঠিক আছে? অকেশনালি, ওই তোমরা একটা কথা দেবো, অকেশনালিটা ইউজ করা হয়, আমি অকেশনালি ড্রিঙ্ক করি।
এই যে বিষয়টা, মানে ড্রিঙ্ক বলতে জল বলছি না, ওই ওই বিশেষ ওইটাকেই বলছি, ঠিক আছে? তো অকেশনালি, এগুলো কি ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, কত ঘন ঘন তুমি এটা কোনো একটা কাজ করছো, ঠিক আছে? আর এরপর কি আছে? অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি বলতে হাউ মাচ, কতটা। যদি প্রশ্ন করা হয় হাউ মাচ, তুমি আহ, সে ভালো, ছেলেটা প্রচন্ড ভালো, কতটা ভালো, সেটা হলো ভেরি, সো, টু, এনাফ, মাচ, ফার, এটসেট্রা। এগুলো হচ্ছে কি আমাদের, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। মনে থাকবে? তো এই ছিল আমাদের মোটামুটি 5 রকমের, মোটামুটি আমাদের 5 রকমের অ্যাডভার্বের টাইপ, ঠিক আছে? 5 রকমের অ্যাডভার্বের টাইপস হলো এখানে। এবার আমরা চলে যাই এর পরবর্তী যে সেগমেন্ট আছে। খুব বেশি বড় আজকের ক্লাসটা হবে না, ঠিক আছে? ছোটোর পরেই ছেড়ে দেবো, চাপ নিও না। এবার দেখো, এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের যেন, মানে তোমাদের মধ্যে, তোমাদের মাথার মধ্যে যেন এই বিষয়টা ক্লিয়ার থাকে যে কোনটা কোন অ্যাডভার্ব। কারণ তোমাদের দেখবে অ্যাডজেক্টিভের সময় আমি বলেছিলাম, বা প্রোনাউনের সময়ও বলেছিলাম কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। যদি পরপর তিনটেকেই বসাতে হয়, প্রোনাউনের ক্ষেত্রে বলছি, আমিও যাচ্ছি, তুমিও যাচ্ছ, সেও যাচ্ছে, ওই যে আই ইউ হি বা আই ইউ শি, এই যে যদি তিনটে প্রোনাউনকে বসাতে হয়, তার যে সিকোয়েন্সটা, কোনটা মানে ফার্স্ট পার্সন প্রোনাউন কোথায় বসবে, সেকেন্ড পার্সন কোথায় বসবে, থার্ড পার্সন কোথায় বসবে, তার একটা ফিক্সড নিয়ম আছে। তোমাদের আমি প্রোনাউনের ক্লাসে অলরেডি করিয়েছি। যার যার মনে আছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। দেখে আমিও দেখি না যে তোমরা ক্লাস তো করছো, ঠিকঠাকভাবে মনে থাকছে কিনা। কার কার মনে আছে প্রোনাউনের যে সিকোয়েন্স ছিল, সেই সিকোয়েন্সটা কার কার মনে আছে একটু কমেন্ট করে, কিন্তু যদি মনে থাকে হ্যাঁ বা না না, সিকোয়েন্সটা টাইপ করে লিখে দেবে ওখানে, ঠিক আছে? যে কোন কোন পার্সন প্রোনাউন কোথায় বসবে। চলো এবার আমরা চলে যাই আমাদের নেক্সট যে পার্ট। তো নেক্সট পার্টের জন্য মানে খুবই মজাদার জায়গা একটা, দেখে নাও। বলেছে তোমাদের দুটো প্রশ্ন এখানে রাখা আছে, তোমরা অ্যান্সার করো কোন পার্টে বা কোন ওয়ার্ডের মধ্যে ভুল আছে। এখানে কোন ওয়ার্ডের মধ্যে ভুল আছে প্রত্যেকে কমেন্টে জানাবে, কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি কমেন্ট পড়তে পারছি না ঠিকই, তবুও মানে আমি পরে কিন্তু অবশ্যই পড়ে নেবো কমেন্টগুলো, প্রত্যেকে জানাবে। বলেছে হি স্পোক অল দ্য ট্রুথ স্ট্রেটলি, মানে এর বাংলায় বলতে গেলে ভাই সে সোজাসুজি সমস্ত সত্যি কথাগুলো বলে দিল, ঠিক আছে? ও কাউকে ভয় টয় পায় না, যা কিছু সত্যি কথা ছিল সেগুলো সরাসরি বলে দিল। এবার আমার প্রশ্ন হলো, এর মধ্যে এরর কোথায় আছে? এর মধ্যে এরর কোথায় আছে আমাকে বলো একটু। হুম, হি স্পোক অল দ্য এরর, সরি অল দ্য ট্রুথ স্ট্রেটলি। আর আমাদের যে সেকেন্ড সেন্টেন্স, পীযূষ রানস ফাস্টলি, এর মধ্যে গন্ডগোল কি আছে, এক্স্যাক্টলি কি প্রবলেম আছে, কোন পোর্শনে এরর আছে আমাকে একটু বলে দাও। চলো আগে আমি এটা নিয়ে এগোই, ঠিক আছে? পীযূষ একজনের নাম, ভালো কথা। সে দৌড়ই, ঠিক আছে? যেহেতু যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সুতরাং কি হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তো রানের সঙ্গে এস যুক্ত হয়েছে, এটা নিয়ে সমস্যা নেই, কোনো নামে তো সমস্যা হতেই পারে না, রানের সঙ্গে এস যুক্ত সমস্যা হতে পারে না। মানে বুঝতেই পারছি, যদি এরর থাকে তাহলে এখানেই থাকবে, তাহলে এখানেই থাকবে। এবার আমার প্রশ্ন হলো ভাই এররটা কি? এখানে দেখে নাও, হি স্পোক অল দ্য ট্রুথ স্ট্রেটলি, ভাই এখানেও এররটা এই পোর্শনেই আছে। কি এরর? কি এরর? যেটা তোমরা অনেকে ভুল করো, যে লাস্টে এল ওয়াই থাকলেই, লাস্টে এল ওয়াই থাকলেই চুপচাপ তুমি ভেবে নাও এটা হয়তো অ্যাডভার্ব। ওরে না, সব সময় যে লাস্টে এল ওয়াই থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। দেখে নাও না, ভেরি, আমি কিন্তু ভেরি, ভেরি লি বলি, সো লি বলি, টু লি বলি না, ভেরি, সো, টু, এগুলো কিন্তু অ্যাডভার্ব প্রত্যেকটাই, তাই না? ঠিক সেরকম এই দুটো ওয়ার্ড তোমরা এখানে দেখে নিতে পারো, যে ফাস্টলি, ফাস্ট মানে দ্রুত, ভালো কথা, কিন্তু সবসময়, সবসময় যে লাস্টে এল ওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব হবে এমন কিন্তু কোনো মানে নেই, এমন কোনো মানে নেই। ঠিক সেরকম এখানে যদি কারেকশন করে লিখতে হয় কি হবে, ফাস্টলি না, আমাকে লিখতে হবে কি, লিখতে হবে ফাস্ট। ক্লিয়ার? লিখতে হবে ফাস্ট। স্ট্রেটলি না, আমাকে লিখতে হবে কি এখানে, স্ট্রেট, স্ট্রেট। কেন? কারণ কিছু কিছু
কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু অ্যাডভার্ব এমনও আছে যার যার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফর্মগুলো কি হয়, একই হয়, যার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফর্ম সেম হয়। ঠিক আছে, এবার গন্ডগোলটা কি হয়, তুমি এখানে তো অনেকে বলছো যে ফার্স্ট, স্যার আমরা তো ফার্স্ট কি বলবো, মানে ফার্স্ট ট্রেন শুনেছি, ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন তোমরা হয় জানো, তো প্যাসেঞ্জার বা এগুলো তো নাউনকে কোয়ালিফাই করছে, ফার্স্ট যদি বলি ফার্স্ট প্যাসেঞ্জার, ঠিক আছে, তো তাহলে তো এটা অ্যাডজেক্টিভ হওয়া উচিত, ঠিক আছে, বা স্ট্রেট, স্ট্রেট ভিশন, তো ভিশন তো নাউন, স্ট্রেট তাহলে অ্যাডজেক্টিভ। আসলে বিষয়টা হলো কিছু 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 অ্যাডজেক্টিভ থাকে যার, বা কিছু কিছু ওয়ার্ড থাকে যার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফর্ম কিন্তু সেম হয়। কি হয়, ওয়ার্ডস উইথ সেম অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ফর্মস। কিরকম এক্সাম্পল দেখে নাও, ফাস্ট, লেট, স্ট্রেট, হার্ড, ফাইন, হাই, লো, ডেলি, মান্থলি, ইয়ারলি, এগুলো কিন্তু প্রত্যেকটাই এরা অ্যাডজেক্টিভ আকারেও এই একই বানান ইউজ হবে। দেখো এখানে লাস্টে এলওয়াই আছে, এলওয়াই আছে, তবুও কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ। আমরা বলি না ডেলি নিউজ পেপার, মান্থলি ম্যাগাজিন, ইয়ারলি সাবস্ক্রিপশন, ভাই সাবস্ক্রিপশন কি, সাবস্ক্রিপশন যেটা নাউন, সে নাউনকে কোয়ালিফাই করছে ইয়ারলি, তো লাস্টে এলওয়াই থাকলেই যে সবসময় সেটা অ্যাডভার্ব হবেই এমন কোনো মানে নেই, এটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করতে পারি। আবার এগুলোতে লাস্টে এলওয়াই নেই কোনোটাই, তুমি কিন্তু কোনো সময় বলবে না ফাস্টলি, লেটলি, স্ট্রেটলি, এগুলো বলবে না। এই যে আছে একটা হার্ড, হি ওয়ার্কস হার্ড, ব্যাস আমি বলে দিলাম যে কি, হি ওয়ার্কস হার্ড, ঠিক আছে। এখানে হি হলো আমাদের কি, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়ার্কস হলো ভার্ব, এবং এই ভার্বের অ্যাডভার্ব হলো কি এই হার্ড, এবং এটা পুরোপুরি ঠিক আছে, কোনো ভুল নেই এর মধ্যে। হার্ডলি করলে ভুল হতো, যেটা আমরা একটু আগে সেন্টেন্সে দেখলাম, ফার্স্টলি করব না। এবার তোমাদের মনে হয়েছে হার্ডলি কথাটা তো শুনেছি আমি, হার্ডলি কথাটা তো আমি শুনেছি, একদম হার্ডলি বলে ওয়ার্ড আছেও, ঠিক আছে, ফার্স্টলি হয়তো নেই, ঠিক আছে, হার্ডলি বলে ওয়ার্ড আছেও, কিন্তু ভেবে দেখো একটু, এই যে তোমরা হার্ড, হার্ড যে ওয়ার্ডটা আছে, তুমি এটার অ্যাডজেক্টিভ বা এটার অ্যাডভার্ব ফর্ম আকারে যে হার্ডলি ইউজ করেছো, দুটোর কি সেম মিনিং? হার্ড মানে হলো কঠোর, কঠিন, তাই না? আর ওদিকে, আর ওদিকে হার্ডলি মানে কি, হার্ডলি আমরা বোঝাই ওই, মানে প্রায় না, এই না সেন্সটা দেওয়ার জন্য আমরা এখানে কিন্তু হার্ডলি ইউজ করি, যে আই হার্ডলি গো টু মার্কেট, আমি আমি বাজারে যাই না বললেই চলে, ওই যে না বললেই চলে যে মিনিংটা আসছে না, যাই না বললেই, আমি এই কাজটা করি না বললেই চলে, মিনিং পাল্টে যাচ্ছে। হ্যাঁ হার্ডলি বলে একটা ওয়ার্ড আছে, কিন্তু এটার অ্যাড, এই হার্ড ওয়ার্ডটার অ্যাডভার্ব ফর্ম কিন্তু হার্ডলি না, এটা মনে রাখবে। লেটলি বলে একটা ওয়ার্ড আছে, লেটলি বলে একটা ওয়ার্ড আছে, কিন্তু লেট কথাটা যে দেরি, সেটার কিন্তু অ্যাডভার্ব ফর্ম লেটলি না। এগুলো প্রত্যেকটাই অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। এগুলো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দুটোই হতে পারে। সুতরাং যদি কোনো জায়গায় হি ওয়ার্কস হার্ড, এখানে দেখো সে, সে শক্ত এমনটা কিন্তু বলছে না, মানে এটা আমি অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ কখন হয়, যখন নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এখানে কিন্তু এই হার্ড কথাটা তাকে কোয়ালিফাই করছে না, যে সে প্রচন্ড শক্ত সেটা বলছে না, সে প্রচন্ড শক্ত কাজ করে, সে প্রচন্ড কঠোর পরিশ্রম করে, অর্থাৎ এই ওয়ার্ক কথাটাকে কোয়ালিফাই করছে। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা ভার্বকে কোয়ালিফাই করছে, মানে এটা এটা একটা অ্যাডভার্ব, তাই তো? তাহলে, তাহলে এবার এটাকে একটু উল্টে দাও, একটু উল্টে দাও, আমরা কি বলি, আমরা বলি না যে ইট ইজ আ হার্ড ডিসিশন, ইট ইজ আ হার্ড ডিসিশন টু টেক বা টু মেক, বা চলো হার্ড ওয়ার্ক আমি বলে দিলাম, যদিও হার্ড ওয়ার্ক একই হয়ে যায়, একটাই ওয়ার্ড চলে আসে, দরকার নেই। হার্ডের সঙ্গে তুমি যে কোনো নাউন বসিয়ে দাও একটা, ঠিক আছে, তো তারপর দেখবে সেখানে কি হচ্ছে, হার্ড ওয়ার্কটা আমি লিখছি,
এটা কি নাউন, এটা কি নাউনকে কোয়ালিফাই করছে মানে অ্যাডজেক্টিভ। যদি দুটো মিলিয়ে একটা আলাদা শব্দ তৈরি করে নিচ্ছে একসঙ্গে যুক্ত হয়ে, কিন্তু যদি ভাঙিয়ে মিশেকে, এটাই তো আসছে না কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক করা মানে। তাহলে এই ক্ষেত্রে হার্ড অ্যাডজেক্টিভ হচ্ছে, আবার সেই হার্ড ওয়ার্ডটাই কিন্তু এখানে অ্যাডভার্বও হচ্ছে। এটা মাথায় রাখবে। এই ওয়ার্ডগুলো প্রত্যেকটাই কি হচ্ছে, অ্যাডজেক্টিভও হয় অ্যাডভার্বও হয় উইদাউট চেঞ্জিং দ্য স্পেলিং, উইদাউট চেঞ্জিং ইটস স্পেলিং। এর বানান চেঞ্জ না করে বা লাস্টে এলওয়াই যুক্ত না করে বা এই ক্ষেত্রে এলওয়াই বাদ না দিয়েও কিন্তু এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোই হয়। ক্লিয়ার? আশা করি আর কোনো ডাউট থাকবে না। 1 ঘন্টা ধরে এই প্রশ্নটা নিয়ে কথা বললাম। যদি কোনো ডাউট থেকেও যায়, এরপরেও ডাউট থেকে যায়, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে? কমেন্টে জানিয়ে দেবে এবং আমরা চলে যাই এর পরের পোর্শনে। এখানে আবার আজকে লাস্ট আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব আজকের। তোমরা আমাকে শুধু বলো এখানে যে এটা আই পারচেজ দ্য এভরিডে নিউজ পেপার এভরিডে। শুনতে একটু কেমন খটোমটো লাগবে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ওই দিক থেকে কোনো ভুল নেই, তবুও এরার আছে। এবং যদি খুব ভালো করে লক্ষ্য করো, দেখবে আমি এখানে কিন্তু একটা এভরিডের মধ্যে একটা গ্যাপ রেখেছি, তাই না? এখানে এভরিডের মধ্যে একটা গ্যাপ আমি রেখেছি, একটা স্পেস রেখেছি। ওটা কিন্তু টাইপিং এরার না, এটা টাইপিং এরার না। অথচ এখানে এভরিডের মধ্যে কোনো স্পেস নেই। এবার এখানে আমি এমন একটা কথা বলবো যে তোমাদের পুরো ফান্ডা পুরো ঘুরে যাবে। তোমরা তো অনেকেই যারা জানো, যারা জানতে না তারা যখন প্রথমবার শুনবে, ইভেন আমি যখন অনেকদিন বেশ কয়েক বছর আগে যখন প্রথমবার শুনলাম, আমি ভাবিনি যে এরকম কোনো ফান্ডা থাকতে পারে এর পিছনে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, আমাকে তাহলে বলো এখানে এরার কি আছে। এরার হলো, ভালো করে খাতায় লিখে নাও এবং অবশ্যই মাথাতেও টুকে নাও। সেটা হলো কি, যদি এভরিডে উইদাউট এনি স্পেস থাকে, যদি উইদাউট স্পেস থাকে, কোনো স্পেস মাঝখানে থাকবে না, এটা হলো আমাদের কি, এটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? আর যদি এর মাঝখানে একটা স্পেস চলে আসে, অর্থাৎ আমি যদি এভাবে লিখি এভরি, একটা স্পেস দিয়ে একটু দূরে লিখলাম ডে, দাঁড়াও একটু দূরে লিখলাম কি ডে, আমি আর একটু দূর করে দিই তাহলে দেখে বোঝা যাবে। ঠিক আছে? এটা কি, এটা হলো একটা অ্যাডভার্ব, ক্লিয়ার? তো এবার এখানে দেখে নাও, এই যে পার্টিকুলার সেগমেন্টে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে আসলে গন্ডগোলটা কি হচ্ছে। তাই গন্ডগোলটা আর কিছুই না, আমাকে দেখো এখানে বলেছে নিউজ পেপার, আমি কি পারচেজ করি, আই হলো এটা আমাদের সাবজেক্ট, পারচেজ হলো মেন ভার্ব। ঠিক আছে? নিউজ পেপার আমি কি পারচেজ করি, যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, এখানে দেখো যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি কি পাবো, এটা হলো আমাদের অবজেক্ট, যার পার্ট অফ স্পিচ হলো একটা নাউন, তাই তো? দেখো বেসিক জিনিস সবাই জানে। ঠিক আছে? এবার দেখো নাউনকে যে কোয়ালিফাই করছে, কেমন নিউজ পেপার ভাই, নিউজ পেপারটা প্রিন্ট কিভাবে হয় ভাই, ডেলি বেসিসে হয়। মান্থলি ম্যাগাজিন বা মান্থলি নিউজ পেপার, ডেলি নিউজ পেপার, উইকলি নিউজ পেপার, উইকলি ম্যাগাজিন, এ কথাগুলো বলি। তাহলে কি এটা মানে কি ফ্রিকোয়েন্সিতে পাবলিশ হচ্ছে তার উপর ডিপেন্ড করে, আমি বললাম এভরিডে, তাই তো? তো এই যে এভরিডে নিউজ পেপার, এখানে আমার দরকার একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আছে কি, স্পেস থাকলে কি হবে বলেছিলাম, স্পেস থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, অর্থাৎ আমি এটাকে এখানে বুঝতে পারছি লিখতে পারবো না, আমার দরকার অ্যাডজেক্টিভ, আমি লিখে রেখেছি এখানে এটা অ্যাডভার্ব, এটা হতে পারে না। হলো তো? এবার চলে আসি, আচ্ছা এবার চলে আসি আমি আমাদের আরেকটা সেগমেন্টে। সেটা কি, সেটা হলো এই যে লাস্টের যে এভরিডেটা আছে, এটা মানে কি, এটা কেন বসেছে বা কোন পার্ট অফ স্পিচ। আচ্ছা এটা দরকার হলো, এটা হলো আমাদের আর্টিকেল। কার জন্য বসেছে, এই এটার জন্যই কিন্তু আর্টিকেলটা বসেছে। ঠিক আছে? এইবার লাস্টের যে এভরিডেটা আছে না, ওটা আসলে বলতে চাইছে আমি, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই,
এই যে এভরিডে যে ওয়ার্ডটা আছে, তুমি এই ওয়ার্ডটাকে আমরা তো এভরিডে আকারে সবসময় বলি না, সবসময় বলি না। আসলে আমরা যে ডেইলি কথাটা বলি না, আমরা যে ডেইলি কথাটা বলি, আসলে এটা সেটাই। আমরা ডেইলি নিউজ পেপার বলি, মান্থলি নিউজ পেপার বলি, আসলে ডেইলিকে আমরা এভরিডে নিউজ পেপারও বলতে পারি, কোনো ভুল নেই এর মধ্যে। মানে এমনটা না যেখানে আমি এভরিডে নিউজ পেপার লিখতে পারবো না, অবশ্যই পারবো। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এবং এই এভরিডেটা হচ্ছে আমি যে পারচেস করছি প্রতিদিন, সেটা বোঝাচ্ছে। অর্থাৎ অর্থাৎ এই যে আমাদের ভার্ব, এই ভার্বকে কোয়ালিফাই করছে, এই ভার্বকে কোয়ালিফাই করছে কে? এই এভরিডেটা। অর্থাৎ এখানে আমার হওয়া উচিত ছিল একটা অ্যাডভার্ব, কিন্তু বসেছে কি উইদাউট স্পেস, একটা অ্যাডজেক্টিভ বসে আছে। মানে এটাও এখানে হতে পারে না, এটাও এখানে হতে পারে না। কারেকশন করলে কি হবে? যদি আমি এটাকে কারেকশন করে দিই তাহলে কি হবে? তাহলে দেখো এখানে আমার হবে এভরিডে। এটা কি কালি ভাই? ও আচ্ছা, এভরিডে উইদাউট এনি স্পেস, এটা হলো আমার অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হলো আমার অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে? আর এখানে আমাকে কি লিখতে হবে? এখানে লিখতে হবে এভরি স্পেস দিয়ে ডে। কেন? কারণ এটা হলো আমার অ্যাডভার্ব ফর্ম। এভরিডের অ্যাডভার্ব ফর্ম হলো স্পেস সহজে লেখা। তাহলে যদি বাই এনি চান্স, এবার দেখো এখানে আমি দুটো একসঙ্গে রেখেছি, দুটো একসঙ্গে তো দেবে না, কারণ সেটা তোমার ওই মানে এরর স্পট এররের জন্য ভাগ ভাগ করা মুশকিল হয়ে যাবে। এখানে তোমাকে যে কোনো একটা দেবে, তোমাকে বুঝে নিতে হবে সেটা নাউনের সঙ্গে বসেছে এভরিডেটা, নাকি কোনো ভার্বের জন্য বসেছে এভরিডেটা। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ বসা তো নিয়ম আছে, সেটা নাউনের আগেই বসে শুধুমাত্র। অ্যাডভার্ব এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়, কখন ঘুরে না ঘুরে সেগুলো আমরা শিখবো, সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু অ্যাডজেক্টিভ তো নাউনের আগেই সবসময় আগে, নাউনের আগেই বসতে, সরি, নাউনের আগেই বসতে পারবে। তো সেটা মাথায় রাখতে হবে। নাউনের আগে বসে আছে ভদ্রলোক, মানে কি এটা হলো অ্যাডজেক্টিভ, এখানে স্পেস হতে পারে না। আর এটা বসেছে কার জন্য? ভার্বকে কোয়ালিফাই করার জন্য। আমি যে প্রতিদিন কিনি দৈনিক নিউজ পেপারটা, আমি যে প্রতিদিন কিনি সেটাই বলতে চাইছে। দেখো ডেইলি নিউজ পেপার বা এভরিডে নিউজ পেপার বুঝলাম, আমি তো প্রতিদিন নাও কিনতে পারি। আমি হয়তো শুধু সপ্তাহে একদিনই কিনি, আমার ইংলিশের ভোকাবটা একটু ইমপ্রুভ করা দরকার, আমি সপ্তাহে একদিন কিনে সারা মাস বা সারা সপ্তাহ ধরে পড়ি, সেটা হতে পারতো। কিন্তু বলতে চাইছে যে না, আমি দৈনিক নিউজ পেপার, দৈনিক খবরের কাগজটা আমি প্রতিদিনই কিন্তু কিনি, সেই জন্য দুটো এখানে ইউজ করেছি। ঠিক আছে? মাথায় রাখবে একটু। তো আজকে মোটামুটি আমরা যেটুকু শিখলাম মানে এটুকুতেই রাখছি। ঠিক আছে? আর এটাকে খুব বেশি আমি লম্বা করছি না সেশনটাকে। মোটামুটি কত হয়েছে, 1.5 ঘন্টার মতো ক্লাস হয়েছে। তো কারণ এর পরের যে চ্যাপ্টারগুলো আছে, মানে অ্যাডভার্বের যে চ্যাপ্টার আছে, সেগুলো আজকে আর শুরু করছিলাম, শুরু করলে ওগুলো সময় লাগবে, একটু লেন্দি একটা সেগমেন্ট আছে, একটু লেন্দি আছে। ঠিক আছে? তো মোটামুটি আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আর যদি কোনো ডাউট থাকে কারোর, অবশ্যই আমাকে বলতে পারো, কমেন্টে জানাবে। ঠিক আছে? আর চলো তাহলে, যেরকম তোমাদের বলছিলাম আমি একটু আগেও, যে কমপ্লিট সলিউশন পিনাকেল এসএসসি ইংলিশ, অর্থাৎ লাস্ট 5 ইয়ার্স এসএসসি পিওয়াইকিউ তোমাদের কিন্তু এই বইটাতে আছে। 5 বা 6 বছরেরও, মোটামুটি 2018 থেকেও থাকে অনেক সময়। ঠিক আছে? তো এই বইটার কমপ্লিট সলিউশন তোমরা এই চ্যানেলেই পাবে। অলরেডি তোমাদের প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং যদি কেউ খুঁজে না পাও, যদি লিঙ্কে কাজ না করে, কাজ করা উচিত না করলে আমাদের চ্যানেলে যাবে সরাসরি। ঠিক আছে? এক্সাম কমরেডস ইউনিভার্সিটি, এখানে একটা লোগো দেওয়া আছে কোনাতে, ওই সেম লোগো সার্চ করবে ইউটিউবে। যদি কেউ অন্য কোথাও কোনো প্ল্যাটফর্মে ভিডিওটা দেখে থাকো, ওই লোগোতে দেখবে এক্সাম কমপ্লিট সার্চ করবে, ওই লোগোওয়ালা যে চ্যানেলটা আছে ওখানে ক্লিক করবে, প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে এরকম দেওয়া আছে এসএসসি পিওয়াইকিউ সলিউশন। ঠিক আছে? তো ওখানে প্রত্যেকেই দেখে নেবে ক্লাসগুলো। আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাইছো, এই দুটো লিঙ্ক এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ঠিক আছে? একটা হলো কি, তোমরা এখানে এসএসসি এক্সাম কমরেডস, আর একটা হলো অয়ানসার ইংলিশ, তোমরা জয়েন করতে পারো এখানে। কারণ এখানে আমি এখনো শুরু হয়নি ঠিকভাবে, আজ সকালে দিয়েছিলাম। প্রতিদিন প্রতিদিন কিছু ইংলিশ প্লাস জিকে প্লাস আদার্স মক টেস্ট যে পোল আকারে দেওয়া যায়, সেই পোল আমি কিন্তু এগুলোতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? প্রত্যেকে এই দুটোতেও জয়েন করতে পারো, যদি তোমাদের মনে হয়, যদি মনে হয় যে না কিছু ভ্যালুয়েবল পেতে পারি, তাহলে অবশ্যই জয়েন করতে পারো, না হলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে?
তো চলো আজকে মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো। 2025 সাল প্রচুর চাকরির এক্সাম সামনে আসছে, ঠিক আছে? আর পড়াশোনা করতে থাকো। এলডিএ মেন্স আছে সামনে, মিসেলেনিয়াস ক্লার্কশিপের মেন্স আছে, আবার প্রিলিমস হবে পরের বছর, ডাব্লিউবিসিএস আসছে, এসএসসির প্রত্যেকটা এক্সাম আবার 2025 সালে রিপিট হবে, রেলওয়ের এক্সাম আসছে। তো ব্যাংক ট্যাঙ্ক তুমি ওগুলো বাদ দিলাম, কোর্টের আদালতের এক্সাম বাদ দিলাম, কিন্তু এতগুলো এক্সাম কিন্তু সামনে আছে, সুতরাং ভালো করে প্রিপারেশন নাও। ইংলিশে কোনো রকম হেল্প লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? চলো প্রত্যেককে গুড নাইট।